অ্যাকাউন্টিংয়ে অবচয় নির্ণয় করার ক্ষেত্রে, সম্পত্তির অবচয় নির্ণয় করার ক্ষেত্রে স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন মেথড এবং ডিক্লাইনিং ব্যালেন্স ডিপ্রিসিয়েশন মেথড পদ্ধতিটা খুবই সমাদৃত। তো আজকে এক্সেলে কীভাবে এসএলএন পদ্ধতি অর্থাৎ স্ট্রেট লাইন মেথড এবং ডবল ডিক্লাইন ডিপ্রিসিয়েশন মেথড, এই দুটি মেথড সম্বন্ধে আজকে আলোচনা করব। তো আমি একটু উদাহরণ নিয়েছি, যে উদাহরণে বলা আছে একজন মানুষ 5,000 টাকা দিয়ে একটা মেশিন কিনেছিল, যেটার আয়ুষ্কাল অর্থাৎ জীবন 8 বছর এবং এটার সেলভেজ ভ্যালু অর্থাৎ এর মেয়াদ শেষে 1,000 টাকা করে বিক্রি করা যাবে, এরকম একটি ফরকাস্টিং করে নিয়ে সে একটি মেশিন কিনেছে। তো সে এখন এসএলএন পদ্ধতিতেও অবচয়টি রাখতে পারে অথবা ডিবি পদ্ধতিতেও রাখতে পারে। সো আমরা দেখি কোন পদ্ধতিতে অবচয় করলে তার কি অবস্থা হয়, তার মেশিনটা কেমন দাম আসে সেটা আমরা দেখব। তো আমি এখানে লিখে নিয়েছি কস্ট অফ মেশিন 50,000, লাইফ 8 বছর এবং সেলভেজ ভ্যালু 10,000 টাকা। তো দেখি এসএলএন মেথডে আমরা এখন সূত্রদের মাধ্যমে প্রবেশ করছি ডেটাগুলো। সমান সমান এসএলএন ট্যাব বাটন দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন স্ক্রিন কিবোর্ডের মাধ্যমে দেখায়, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব, ব্যাক স্পেস দিলাম, ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে হলো সূত্রের বক্স ওপেন করলাম। দেখুন এখানে চাচ্ছে কস্ট, অর্থাৎ আপনার মেশিনের কস্টটা কত। এখানে কস্ট হলো 50,000 টাকা। সো আমি এই সেলটা প্রবেশ করিয়ে দিব। তারপরে বলছে সেলভেজ, অর্থাৎ ওটা 8 বছর পরে ওটার ভগ্নাবশেষ মূল্য কত হবে, সেটা হলো 10,000 টাকা। আর লাইফ হলো 8 বছর, সেটাও দিয়ে দিলাম। তাহলে প্রথম বছরে 5,000 টাকা। আমরা জানি এসএলএন মেথডে সম্পূর্ণ অর্থাৎ যত বছর আয়ুষ্কাল থাকবে একই ফিগারের অবচয় হবে। তো আমরা দেখি তো এটা ড্র্যাগ করি কী অবস্থা হয়। দেখুন 8 বছরে করেছি, 1 বছর হয়েছে আর অন্যগুলো সব ভুল ভ্যালু শো করছে, তার মানে আমাদের কোথাও ভুল হয়েছে। তো আমরা আবার সূত্রের বক্স ওপেন করলাম। দেখুন এখানে প্রত্যেকটা কলাম কিন্তু আপনাকে লক করে দিতে হবে F4 দিয়ে, তাহলে এই সমস্যাটা হবে না। সো আমি 3টা ইনপুটকেই F4 দিয়ে লক করে দিলাম, অর্থাৎ সিলেক্ট করে লক করে দিতে হবে, কারণ এই সেলগুলো নামবে না। এই রেফারেন্সিং বা এর সম্বন্ধে আমার একটা ভিডিও আছে, সমস্যা থাকলে আমার প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে আসতে পারেন সেল রেফারেন্সিং সম্বন্ধে, আমি আর এটা নিয়ে আলোচনা করলাম না। তারপরে এটা টোটাল ডিপ্রিসিয়েশন বের করার জন্য আমি এখানে সাম ফর্মুলা ইউজ করব, অর্থাৎ 8 বছরে কত হচ্ছে ডিপ্রিসিয়েশন হচ্ছে, সাম লিখে সম্পূর্ণ সেলগুলো সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে 35,000 টাকা আসছে, এটা 40,000 হওয়ার কথা। আচ্ছা হয়তো বা এখানে একটু সমস্যা হয়েছে, দেখি এটা কেটে দিলাম, দিয়ে অ্যান্সার থেকে অটো সামে গেলাম, হ্যাঁ এই যে দেখুন 40,000 টাকা আপনার এই এসএলএন মেথডে অবচয়টা এসেছে এবং প্রত্যেকটা অবচয় বছরগুলো সমান। এখন আমি ডিবি মেথডে যাব, ডিবি মেথডে অর্থাৎ ডবল ডিক্লাইনিং মেথড, সমান সমান কল করলাম, তারপর ডিবি লিখলে এক্সেল আমাদের এই ফাংশনটা দিয়ে দিল। তারপর ট্যাব দিয়ে সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর সূত্রের বক্সটা ওপেন করলাম। দেখুন এখানে প্রথমে আছে কস্টটা কত, 50,000 টাকা, এই সেলটা সিলেক্ট করে দিলাম। তারপর সেলভেজ অর্থাৎ কত টাকায় শেষে বিক্রি হবে মেশিনটা, 10,000 টাকায়, সো এই সেলটাও সিলেক্ট করে দিলাম। তারপরে যাচ্ছে লাইফটা কত বছর ছিল, 8 বছর, এই সেলটাও সিলেক্ট করে দিলাম। তারপর পিরিয়ডটা এখানে কত বছর, এই যে কোন বছরের অবচয়টা আপনি চাচ্ছেন সেটা এখানে সেলের মধ্যে দিতে হবে। আমি প্রথম বছরের চাচ্ছি, কস্ট, সেলভেজ, লাইফ আর পিরিয়ড, হ্যাঁ প্রথম বছরের, এই জন্য প্রথম বছরটা সিলেক্ট করে দিলাম। দেন আমরা যদি ড্র্যাগ করি দেখুন কী অবস্থা হয়। দেখুন প্রত্যেকটাতে ইরর ভ্যালু আসছে, অর্থাৎ কোনোটাই মানে প্রথম বছরেরটা ঠিক আছে, তার মানে এখানে আমাদেরও সেল লক করতে হবে। কস্ট সেলটা কি আমাদের আর নামবে নিচে, নামবে না, সো এটা আমাদের অবশ্যই লক করতে হবে। এই জন্য কস্ট সেলটা সিলেক্ট করলাম, দিয়ে F4 দিলাম কিবোর্ড থেকে, লক করলাম। সেলভেজ ভ্যালুর সেলটাও নামবে না, অর্থাৎ
সেল রেফারেন্সিং আমাদের এখানে লক করতে হবে, এই জন্য F4 দিয়ে লক করে দিলাম। তারপর লাইভ, এটাও 8 বছর, অর্থাৎ এইটাও নামবে না, অর্থাৎ সেল এখানে ফিক্স থাকবে, এই জন্য এটা F4 দিয়ে লক করে দিলাম। তারপর পিরিয়ডটা নামবে, কারণ আমি এখানে 1 থেকে 8 বছর পর্যন্ত আপনার অবচয়টা নির্ণয় করব, এই জন্য আমার এখানে পিরিয়ডটাতে কিছু করা লাগবে না, অর্থাৎ খোলা থাকবে সেলটা। F4 দিয়ে এটা কিছু করতে হবে না, কারণ এই সেলটা আমার 1 2 3 4 এভাবে করে নামবে, এই যে পিরিয়ড 1 2 3 4 এভাবে নামবে, এই জন্য এটা লক করতে হবে না। দেন ওকে দিব, তারপর ট্র্যাক করলাম, দেখুন প্রত্যেক বছরের অবচয়টা এখানে চলে আসছে। সো আমাদের পেয়ে গেলাম। তো এখন অটো সাম করব বা সাম ফর্মুলা দিয়ে এটা কত আসে সেটা দেখে নেব। তার আগে ডিবি ফর্মুলার যেই ব্যাপারগুলো সেটা আমরা একবার চেক দিয়ে নিই। ঠিক আছে, তারপরে দেখুন, অর্থাৎ এখানে দেখুন একটা কম্প্যারিজনে দেখা যাচ্ছে ডবল ডিক্লাইন মেথডে অবচয়টা কম আসছে। তো এভাবে আমরা এসএলএন মেথড বা ডবল ডিক্লাইন মেথডের মাধ্যমে অবচয় নির্ণয় করতে পারি এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং এক্সেল মজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।